ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন একটা ডাব খাবো। খালি পেটে ডাবটা খাওয়া ভালো। তো তোমরাও ডাব, তারপরে আখের রস এসব খেয়েও শরীরকে ঠান্ডা রাখবে। লেবুর জল, আমার তো লেবুর জলটা খেতে ভালো লাগে না, লেবুর জল আমার একদমই পছন্দ নয়, আমার টক জিনিস খেতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, পাগলা মার্কেটে গেলে অনেকগুলো করে ডাব কিনে নিয়ে আসে, তো সকালে করে খাই, পাগলাও খাই আমিও খাই। এই খালি পেটে কিন্তু ডাবের জল খাওয়া খুবই ভালো। ব্যাস ডাবের জলটা খেয়ে নিলাম, এরপর কাজকর্ম শুরু করবো। এখন কাজকর্ম কিছুই হয়নি, ঝাড়ু দেবো, তারপরে কাজকর্ম টুকটাক তো কাজ থাকেই, রান্না বান্না এসব করতে হবে। তো যাই হোক, একটু পরে টিফিন করব, কারণ এখন তো ডাবের জলটা খেলাম, এখন টিফিন করবো না, একটু পরে টিফিনটা করবো। আর চুলে আমি তেল লাগিয়েছি, এই যে শ্যাম্পু করবো, চুলে তেল লাগিয়েছি। তো তোমরা চলো এরপর কাজগুলো সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন আমি দেখো তোমাদের দেখালাম, ডাবটা খেয়ে নিলাম, ফ্রেশ হয়ে এসে খালি পেটে ডাবটা খেয়ে নিলাম। খালি পেটে ডাব খাওয়া ভালো, তোমরাও খেও। তো যাই হোক, ডাবটা খেয়ে এখন দেখো ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করে তারপরে রান্না করে নেব। রান্না করেই তারপরে স্নান করব, কারণ এখন প্রচণ্ড গরম। স্নান করে তারপরে রান্না টান্না করলে না আবার মনে হয় যেন আরেকবার স্নান করি, কারণ রান্না করার পর তো আরও প্রচণ্ড গরম লেগে যায়, ঘেমে যায় পুরো। তো ওর জন্য রান্না টান্না করে নিয়ে তারপরে স্নান করব, একদম ফ্রেশ লাগে। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন টুকটাক যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো এই যে রান্না স্টার্ট করে দিয়েছি, আর এখানে মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি। মাছগুলো একটু বড় বড়ই ছিল, একটু না বেশ ভালোই বড় বড় ছিল, ওর জন্য এটা দই রুই করব। আর এই দই রুইয়ের রেসিপিটা তোমরা কিন্তু পেয়ে গেছো, তাই আমি আর পুরো রান্নাটা দেখাবো না, একটু একটু রান্নাগুলো শেয়ার করব, কারণ অলরেডি তো রেসিপিগুলো আমি দিয়ে দিয়েছি, তো এর জন্য পুরো রান্নাগুলো আর দেখাচ্ছি না। আজকে আর বেশি কিছু করব না, জাস্ট দই রুইটা করব, বেশি রিচ তো খেতে ভালো লাগে না। এই দই রুইটা করছি, আর একটু চাটনি করব। আর এত গরমে আর এখন যেন কিছু খেতেই ভালো লাগছে না। তো যদিও আমি রান্নাটা খুব রিচ করে করিনি, একদম হালকা করেই কম তেল মশলা দিয়েই রান্নাটা করেছি। আমি সবসময় তো কম তেল মশলা দিয়েই রান্না করি। তো এই মাছটাই করেছি, দই রুই করেছি, আর এই যে এখানে করেছি আঙুরের প্লাস্টিক চাটনি। এটাও কিন্তু তোমাদের রেসিপি আমি দিয়ে দিয়েছি, তো দুটোই রেসিপি তোমাদের দিয়ে দিয়েছি, তাই আমি আর কিছু দেখালাম না, অল্প অল্প একটু একটু দেখালাম। আর চাটনিটা যা হয়েছিল না বন্ধুরা, না বললে না, তোমরা না বানিয়ে খেলে বিশ্বাস করবে না।
তরমুজ কিনে নিয়ে এসছে, 2টো তরমুজ। আর এখানে কি আছে, সবেদা আর আম। আর এখানে একটা নারকোল রয়েছে, নারকোল দিয়ে মুড়ি খেতে ভাল লাগে, এই জন্য পাগলাকে বলেছিলাম নারকোল কিনে নিয়ে আসতে। নারকোল একটা আর আমগুলো টক হবে কি মিষ্টি হবে এখন খাওয়ার পরে বুঝতে পারবো। আমগুলো দেখতে বেশ ভালো লাগছে, সিঁদুরে আম না কি বলে সেই আম বোধহয়, সিঁদুরে আম। আর সবেদাগুলো তো মনে হয় খুব বেশি পাকা, খেয়ে নিতে হবে। আর তরমুজটা কাটবো, একটু পরে কাটবো, কাটলে পাগলা আসবে তখন খেয়ে নেবে। এই যে বিকেলবেলা তরমুজ কাটা হয়েছে। তরমুজটা কে কেটেছে? পাগলা কেটেছে। পাগলা এইভাবে করে তরমুজ কাটে। তো উপর থেকে বিট নুন দিয়ে দিয়েছি ছড়িয়ে, বিট নুন দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই তো? আর ঠান্ডার সময় সবাই তরমুজ খাবে। এই শুধু ভুলভাল বলি কেন আমি? আগের বারে ওরকম আঙুরকে বেদানা বলে দিয়েছি, ঠান্ডা। যাই হোক, গরমের সময় সবাই তরমুজ খাবে। তরমুজ কিন্তু খুব ঠান্ডা একটা ফল, তরমুজ খাওয়া খুব ভালো। আর এরকম নুন মাখিয়ে খেতে না দারুণ লাগে। আর কি নিয়ে এসছে দেখো, সব বাচ্চাদের খাবার নিয়ে এসছে। এগুলো সব কেন আনে? এগুলো তো বাচ্চাদের খাবার। এর ভিতরে কি রয়েছে? ছোট ছোট বিস্কুট, এই যে সব ছোট ছোট বিস্কুট। এটা জেলি, জেলিটা ঠিক আছে, জেলিটা আমার খেতে ভালো লাগে। এই যে কটা আছে নেই তার ঠিক, খালি ফুলিয়ে দিয়েছে প্যাকেটগুলো। আর এই একটা নিয়ে এসছে, পাগলা একটা খেয়ে নিয়েছে। বাচ্চাদের খাবার সব কিনে নিয়ে এসছে। এর মধ্যে আবার একটা কি আছে নাকি নাম্বার আছে, মানে প্রাইস, এই যে মনে হয় দেখা যাচ্ছে, ওই নাম্বারটা নিয়ে গেলে আবার কি প্রাইস দেবে, হয় না? সব বাচ্চাদের সে ওই সব খেলনা থাকে, ওই সব আছে হয়তো। যাই হোক, নিয়ে এসছে, খাবো বাচ্চাদের খাবার। আমি বাচ্চা তো, ওর জন্য আমার জন্য নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে আইসক্রিম। আমি পাগলাকে বলেছিলাম আইসক্রিম খাবো, তো গরম পড়েছে তো একটু আইসক্রিম না হলে চলে না। অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছি, এই যে একটা কেটেছি। আর এখানে রয়েছে, পাগলা একটা আইসক্রিম আস্তে আস্তে খেয়ে নিয়েছে। আর এখানে আছে একটা কর্ন, আর এখানে এটা পাগলার। আর এই গরমের সময়তে কি খেতে মন চায় জানো? সব ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে মন চায়। যদিও আমার ঠান্ডা কিন্তু খুব একটা সহ্য হয় না, তবে আইসক্রিম হলে কিন্তু কোনো কথাই নেই, আইসক্রিম ঠান্ডাটা আমার চলবে। আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা। এই যে দুজনে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এত টেস্টি ছিল ম্যাঙ্গো ফ্লেভারটা, আমার ঠান্ডা খেলে না দাঁতে যন্ত্রণা হয়। তো আইসক্রিম আমি যতই ঠান্ডা হোক আর যতই সর্দি হোক যাই হোক, আমি কিন্তু আইসক্রিম খেতে ছাড়ি না। তো গরমের সময় কিন্তু আইসক্রিমটা খেতেই হবে। গরমে যদি আইসক্রিম না খেলাম তাহলে আর গরমের মধ্যে কি আর খেলাম, তাই না? তো আইসক্রিম কিন্তু মাস্ট। আর পাগলা সন্ধে হলেই নিচ থেকে আইসক্রিম নিয়ে চলে আসে। আর আইসক্রিম খেয়ে যেন পোষায় না, 2-3টে করে খেলেও যেন পোষায় না। রাতে রান্না করছি, আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হচ্ছে। আর আজকের কি রান্না করছি দাঁড়াও দেখাচ্ছি। ভাতটা ফুটেছে, বাকি আছে, সবে ফুটেছে। আর এদিকে রান্না করছি চিকেন। চিকেনটা ওই যে দেশি চিকেন, যেটা এই দেশি চিকেনটা খাওয়ার পর থেকে না আর যেন ওই পোলট্রির চিকেন ভালো লাগে না খেতে। তো এই ভালো করে কষিয়ে আর প্রেসারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কষাতে বাকি আছে এখনো, অনেকটাই বাকি আছে। তো রান্নাটা করে নিই। আর প্রচণ্ড গরম গো, রান্না করতে ইচ্ছা করে না যেন, এত গরম।
বাট কী করা যাবে, রান্না তো করতেই হবে খাওয়ার জন্য, তাই না? একদিন জল ঢালা ভাত করেছিলাম, মানে কোষ্টি ভাত করেছিলাম, আমরা কোষ্টি ভাত বলি। তো ওই জল ঢালা ভাত করেছিলাম, কিন্তু আমার সবসময় গরম ভাত খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো জল ঢালা ভাতটা ভালো লাগে, কিন্তু ওই একদিনই করেছিলাম, সপ্তাহে একদিন করেই খাবো। গরমেতে ওই সব খাবার খুব ভালো, জল ঢালা ভাতটা তো খুবই ভালো গরমের জন্য। তো একদিন করবো আর একদিন। আর এটা কি বলো তো, মুরগির ডিম, যে মুরগিটা নিয়ে এসছে ওই মুরগিটার পেটে ডিম ছিল, তো ডিমগুলো একটা বাটিতে রেখে দিয়েছি, লাস্টে দিয়ে দেবো, এখন দেবো না, এখন দিলে তো পুরো ঘেটে যাবে। লাস্টে যখন জল দিয়ে দেবো তখন ডিমটা উপর থেকে দিয়ে দেবো, এখন থাক। তো চিকেনটা এই যে হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, কুকারে দিয়েছিলাম, কুকার থেকে ঢেলে দিয়েছি কড়াইতে। আর এরপর আমরা ডিনার করব। আর এখানে এই যে আঙুরের চাটনি করেছিলাম, আঙুরের চাটনিটা রয়েছে, দুপুরে খেয়েছি, আর রাতে খেয়ে নেবো, নিলে হয়ে যাবে। আর চিকেন তো হয়েই গেছে, চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে না? তো চলো এরপর ডিনার করে নিই আমরা, আর ব্লগটাও এখানে এন্ড করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেশি বেশি করে জল খেও। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, এখনকার মতো টাটা।